প্রধানমন্ত্রীকে দাদু বলছে এই ধরনের যে মন্তব্য কখন বলেছি, দিনে না রাতে? উনি কখন স্থলে থাকেন কখন জলে থাকেন এগুলো জেনে শুনে বলতে সেটা হচ্ছে যে অমিত শাহ যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে ওইভাবে অপমান করেন, প্রত্যেকদিন কোর্টে গিয়ে বিচারপতিদের অপমান করেন, ওনার কথার উত্তর দেব না। ও তো মুসলমান ভোটে এমপি। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাদু নোংরা ভাষায় মন্তব্য করায় কল্যাণ ব্যানার্জির উপর ক্ষিপ্ত মেজাজে শুভেন্দু অধিকারী তিনি বলছেন, অমিত শাহ যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ওনাকে অপমান করেন এই কল্যাণ ব্যানার্জি। এই কল্যাণ ব্যানার্জি কোর্টে গিয়ে সমস্ত বিচারপতিদেরকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা হাসি এবং তার সাথে অপমানও করেন। ওনার কাছ থেকে আর কি আশা করা যায়? শুভেন্দু অধিকারী তিনি বলছেন, এই কল্যাণ ব্যানার্জি মুসলিমদের ভোটে আর ছাপ্পা মারা ভোটে জিতেই এমপি হয়েছে। কারণ তিনি শ্রীরামপুরে মাইনাস খেয়েছেন, উত্তরপাড়ায় মাইনাস খেয়েছেন, কোনো হিন্দু ভাই বোন তাকে ভোট দেয়নি। লোকসভা নির্বাচনে 2019 থেকে 2024 পর্যন্ত হিসাব করে দেখবেন তাহলে কোনো হিন্দুরাই তাদের জনসভাতে যায় না। উনি জঙ্গিপাড়া ও মোল্লার পাড়ায় আর ভুয়ো ভোটারদের জন্যই টিকিয়ে আছেন এতদিন। যেদিন বাংলায় রাষ্ট্রপতির শাসন চালু হবে সেদিন এরা ধুলোর মতন উড়িয়ে যাবে। এদের জন্য হিন্দুরা শান্তিতে ভোট দিতে পায় না, কারণ ভোট দিলেই কারোরই গরদান থাকবে না। শুভেন্দু অধিকারী তিনি বলছেন, স্বামীজি সবসময় আমাদেরকে শিখিয়েছেন যে নিজের প্রতি পুরোপুরিভাবে আস্থা রাখতে, অন্য ধর্মকে শ্রদ্ধা করতে। তিনি বলছেন, আমরা 200টির বেশি কেস করেছি, সময় এলে সব পরিষ্কার হয়ে যাবে। তিনি বলছেন, শাসক দলে অনেক নেতা ও নেত্রীরা আছে যারা হিন্দুদের দেব ও দেবীদেরকে নিয়ে মজা করেন। আপনারা দেখেছেন বুয়া মৈত্রের নামে কতগুলি কেস করা হয়েছিল, কারণ তিনি বলেছিলেন কালী ঠাকুর নাকি মদ খায়, গাঁজা খায়। তিনি সায়নী ঘোষের খুব কাছের মানুষ হওয়াতেই পুলিশ তাকে টাচ করতেও পারেনি। আপনারা এটিও হয়তো দেখেছেন, সায়নী ঘোষের ফেসবুক পোস্টে শিবলিঙ্গকে নিয়ে কি বাজে পোস্ট করেছিল। হাজার হাজার এফআইআর করার পরেও পুলিশ চুপচাপ থাকে, এদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে পারেন না। পশ্চিমবাংলায় ভরা মঞ্চে জোর গলায় যখন মুসলিমরা বলে যে এই পশ্চিমবাংলাকে মিনি পাকিস্তান করে দেব, তবুও এই রাজ্যের পুলিশরা চুপচাপ থাকেন এবং সরকারও চুপচাপ থাকেন যে এদের বিরুদ্ধে কোনো রকমই অ্যাকশন নিতে পারেন না। শুভেন্দু অধিকারী তিনি বলছেন, পশ্চিমবঙ্গে 39% ভোট পেয়েছি, প্রায় 2,33,27,000 ভোট পেয়েছি আমরা। সেই বিজেপি পার্টির আর 30 লক্ষ ভোট লাগবে, মানে আর 5% ভোট হলে আমরা পশ্চিমবাংলায় জিততে পারবো। তাই প্রত্যেক হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে আমরা বলবো, বাড়ি থেকে বেরোন এবং ভোট কেন্দ্রে যান, নির্ভয়ে ভোট দিন। হিন্দুরা যদি 80% ভোট প্রদান করে তাহলে এই রাজ্য থেকে শাসক দলের সমস্ত জঞ্জাল কীটপতঙ্গ যারা রীতিমতো এই পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে তাদের হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে আমরা পারবো। সীমান্তে বেড়া থেকে শুরু করে রোহিঙ্গাদের তাড়ানো থেকে শুরু করে নারীর সুরক্ষা থেকে শুরু করে বিকাশ উন্নয়নের বিশাল পরিবর্তন আমরা আনতে পারবো এই পশ্চিমবাংলায়। প্রিয় দর্শক, আপনাদের কী মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে। এবং প্রত্যেকদিন খবর দেখার জন্য এবং সমস্ত রকমভাবেই রাজ্যের খবর পেতে এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, ততক্ষণে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। প্রধানমন্ত্রীকে দাদু বলছে এই ধরনের যে মন্তব্য কখন বলেছি, দিনে না রাতে? উনি কখন স্থলে থাকেন কখন জলে থাকেন এগুলো জেনে শুনে বলতে সেটা হচ্ছে যে অমিত শাহ যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে ওইভাবে অপমান করেন, প্রত্যেকদিন কোর্টে গিয়ে বিচারপতিদের অপমান করেন, ওনার কথার উত্তর দেব না। ও তো মুসলমান ভোটে এমপি। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাদু নোংরা ভাষায় মন্তব্য করায় কল্যাণ ব্যানার্জির উপর ক্ষিপ্ত মেজাজে শুভেন্দু অধিকারী তিনি বলছেন, অমিত শাহ যিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি ওনাকে অপমান করেন এই কল্যাণ ব্যানার্জি। এই কল্যাণ ব্যানার্জি কোর্টে গিয়ে সমস্ত বিচারপতিদেরকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা হাসি এবং তার সাথে অপমানও করেন। ওনার কাছ থেকে আর কি আশা করা যায়? শুভেন্দু অধিকারী তিনি বলছেন, এই কল্যাণ ব্যানার্জি মুসলিমদের ভোটে আর ছাপ্পা মারা ভোটে জিতেই এমপি হয়েছে। কারণ তিনি শ্রীরামপুরে মাইনাস খেয়েছেন, উত্তরপাড়ায় মাইনাস খেয়েছেন, কোনো হিন্দু ভাই বোন তাকে ভোট দেয়নি। লোকসভা নির্বাচনে 2019 থেকে 2024 পর্যন্ত হিসাব করে দেখবেন তাহলে কোনো হিন্দুরাই তাদের জনসভাতে যায় না।
উনি জঙ্গিপাড়া ও মোল্লারপাড়ায় আর ভুয়ো ভোটারদের জন্যই টিকে আছেন এতদিন। যেদিন বাংলায় রাষ্ট্রপতি শাসন চালু হবে সেদিন এরা ধুলোর মতন উড়িয়ে যাবে। এদের জন্যই হিন্দুরা শান্তিতে ভোট দিতে পায় না, কারণ ভোট দিলেই কারোরই গরদান থাকবে না। শুভেন্দু অধিকারী তিনি বলছেন, স্বামীজি সবসময় আমাদেরকে শিখিয়েছেন যে নিজের প্রতি পুরোপুরিভাবে আস্থা রাখতে, অন্য ধর্মকে শ্রদ্ধা করতে। তিনি বলছেন, আমরা 200টির বেশি কেস করেছি, সময় এলে সব পরিষ্কার হয়ে যাবে। তিনি বলছেন, শাসক দলে অনেক নেতা ও নেত্রীরা আছে যারা হিন্দুদের দেব ও দেবীদেরকে নিয়ে মজা করেন। আপনারা দেখেছেন বুয়া মৈত্রের নামে কতগুলি কেস করা হয়েছিল, কারণ তিনি বলেছিলেন কালী ঠাকুর নাকি মদ খায়, গাঁজা খায়। তিনি সায়নী ঘোষের খুব কাছের মানুষ হওয়াতেই পুলিশ তাকে টাচ করতেও পারেনি। আপনারা এটিও হয়তো দেখেছেন, সায়নী ঘোষের ফেসবুক পোস্টে শিবলিঙ্গকে নিয়ে কি বাজে পোস্ট করেছিল। হাজার হাজার এফআইআর করার পরেও পুলিশ চুপচাপ থাকে, এদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিতে পারেন না। পশ্চিমবাংলায় ভরা মঞ্চে জোর গলায় যখন মুসলিমরা বলে যে এই পশ্চিমবাংলাকে মিনি পাকিস্তান করে দেব, তবুও এই রাজ্যের পুলিশরা চুপচাপ থাকেন এবং সরকারও চুপচাপ থাকেন যে এদের বিরুদ্ধে কোনো রকমই অ্যাকশন নিতে পারেন না। শুভেন্দু অধিকারী তিনি বলছেন, পশ্চিমবঙ্গে 39% ভোট পেয়েছি, প্রায় 2,33,27,000 ভোট পেয়েছি আমরা। সেই বিজেপি পার্টির আর 30 লক্ষ ভোট লাগবে, মানে আর 5% ভোট হলে আমরা পশ্চিমবাংলায় জিততে পারবো। তাই প্রত্যেক হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে আমরা বলবো, বাড়ি থেকে বেরোন এবং ভোট কেন্দ্রে যান, নির্ভয়ে ভোট দিন। হিন্দুরা যদি 80% ভোট প্রদান করে তাহলে এই রাজ্য থেকে শাসক দলের সমস্ত জঞ্জাল কীটপতঙ্গ যারা রীতিমতো এই পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে, তাদের হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে আমরা পারবো। সীমান্তে বেড়া থেকে শুরু করে রোহিঙ্গাদের তাড়ানো থেকে শুরু করে নারীর সুরক্ষা থেকে শুরু করে বিকাশ উন্নয়নের বিশাল পরিবর্তন আমরা আনতে পারবো এই পশ্চিমবাংলায়। প্রিয় দর্শক, আপনাদের কী মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে। এবং প্রত্যেকদিন খবর দেখার জন্য এবং সমস্ত রকমভাবেই রাজ্যের খবর পেতে এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, ততক্ষণে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।